আশা করি তোমরা ভালো আছো। আজকে অ্যাফার্মেটিভ টু নেগেটিভের আরেকটা নিয়ম নিয়ে আলোচনা হবে। সেই নিয়মটা হলো, যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্সের মধ্যে ট্রু থাকে এবং টু থাকে, এবং যদি একই সেন্টেন্সে ট্রু অথবা টু থাকে, তাহলে কিভাবে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে হবে সে বিষয়টি নিয়ে আজকে আলোচনা হবে। তোমরা একটু মনোযোগ দিয়ে শুনলে তোমরা উপকৃত হবে। যাই হোক, এখানে আমি একটা উদাহরণ লিখেছি, হি ইজ টু উইক টু ওয়ার্ক। ঠিক আছে, এই সেন্টেন্সটা যদি আমরা নেগেটিভ করতে যাই, তাহলে এই টু অর্থাৎ বড় টু এর পরিবর্তে আমরা লিখতে পারি সো। আর এখানে যে টু আছে সেটার পরিবর্তে লিখতে পারি সাব ইয়া দ্যাট। তারপরে হলো সাবজেক্ট, সাবজেক্ট আছে হি, এরপর আছে ক্যান অথবা কুড, এটা প্রেজেন্ট টেন্স হিসেবে ক্যান, এরপর হলো নট। তো এভাবে যদি এই পরিবর্তনটা আমরা প্রথমত করি, তাহলে আমরা সো পাইলাম, তারপরে দ্যাট পেলাম, তারপর সাবজেক্ট, তারপরে ক্যান এন্ড নট। এভাবে এরপরে পরে সেন্টেন্সের বাকি যে অংশটা আছে সেটা যদি আমরা লিখে দেই, তাহলে অবশ্যই আমাদের সেন্টেন্সটা হয়ে যাবে। তাহলে পূর্বে আছে কি ইজ, এখানে আছে একটা এডজেক্টিভ উইক। তাহলে আমরা দেখলাম যে এই সেন্টেন্সে আমরা নেগেটিভ এভাবে করতে পারলাম যে সো এর পরিবর্তে সো, আর সো এর পরিবর্তে দ্যাট, সাবজেক্ট, ক্যান অথবা কুড এবং নট। হ্যাঁ, এখানে যেহেতু প্রেজেন্ট টেন্স সেই হিসেবে ক্যান করছে, তারপর নট, তারপর বাকি যে আছে এখানে আছে উইক। এভাবে আমরা করতে পারি। নিচে আরেকটি সেন্টেন্স লিখছি, সেখানে আমরা এভাবে করতে পারি। কিভাবে নেগেটিভটা করা যেতে পারে, যেমন দেখা দিতে পারে হি ওয়াজ সো ইজ দ্যাট, তারপর হলো সাবজেক্ট, সাবজেক্ট হলো হি, বসালাম হি, ক্যান অথবা কুড, এখানে যেটা পাস্ট টেন্স সেই হিসেবে কুড, এখানে ওয়াজ আছে বোঝাতে এটা পাস্ট টেন্স সেই হিসেবে কুড, তারপরে নট, তারপরে বাকিটা ফিনিশ দা ওয়ার্ক। এভাবে আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে পারি। যদি সেন্টেন্সের মধ্যে আমরা কি দেখি, টু দেখি অথবা এবং টু দেখি। সো টু এর পরিবর্তে সো, আর টু এর পরিবর্তে দ্যাট, সাবজেক্ট, ক্যান অথবা কুড, তারপরে বাকিটা। এভাবে আমরা আমাদের কি বলে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে পারবো।